আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল একটা ভিডিও করে আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশি সাংবাদিকদের ভিসা এবং অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিয়েছিল আইসিসি বা বাতিল গণহারে তারা বাতিল করছে। তবে গতকাল ভিডিওটা করার পরপরই জানতে পারলাম যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি বা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আইসিসি তারা এখন বাংলাদেশি সাংবাদিকদেরকে পারমিশন দিচ্ছে ভারতে গিয়ে বিশ্বকাপ কভার করার জন্য। অর্থাৎ যখন এই সমালোচনা হচ্ছে বিশ্বব্যাপী যে বাংলাদেশি সাংবাদিকরা কেন সেখানে গিয়ে বিশ্বকাপ কভার করতে পারবে না, তখন সেটাকে তারা নড়েচড়ে বসেছে এবং আস্তে আস্তে বাংলাদেশি অনেক সাংবাদিকদের তারা ভিসা এবং অ্যাক্রিডিটেশন কার্ড বা বিশ্বকাপ কভার করার ছাড়পত্র তারা দিয়েছে। এখন আজকে টপিক মূলত এই বিষয় না, বিষয়টা হচ্ছে আজকে টপিকের বিষয় বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের অবস্থানকে ঘিরে। আমরা দীর্ঘ অনেকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান বাংলাদেশের এই বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়ায় তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছে এবং বাংলাদেশের তারা সমর্থন করেছে। এমনকি গত 20-21 জানুয়ারিতে যে আইসিসির বুট সভা হয়েছিল, যেখানে একটা ভোটাভুটি করা হয়েছিল যে বাংলাদেশকে কি আহ বিশ্বকাপে ভারতে খেলতে হবে নাকি ভারতের বাইরে খেলতে হবে, এরকম একটা শীর্ষক একটা যে ভোটাভুটি হয়েছিল, সেখানে শুধুমাত্র বাংলাদেশের সাথে একমাত্র দেশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল যে বাংলাদেশকে শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলতে দেওয়া উচিত। বাকি দেশগুলো সবাই বলেছে যে ভারতে খেলতে দেওয়া উচিত এবং সেই ভোটাভুটির উপর কিন্তু নির্ভর করে তারা বাংলাদেশকে বাধ্য করতে চেয়েছিল ভারতে খেলতে, কিন্তু বাংলাদেশ সেটা নাকচ করে দিয়েছে যে শ্রীলঙ্কা ছাড়া তারা বিশ্বকাপে যাবে না। তারপর কিন্তু একটা তার আগে থেকে একটা শঙ্কা কিন্তু কাজ করছিল যে পাকিস্তান ক্রিকেট বোর্ড কি বিশ্বকাপ বয়কট করবে কিনা বাংলাদেশকে সমর্থন দিতে গিয়ে। এখন এটা পাকিস্তান ক্রিকেট বোর্ড তো সরাসরি কখনোই বলেনি, বা পাকিস্তান ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা সরাসরি কখনোই বলেনি যে বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বা বাংলাদেশকে খেলতে না দেওয়া হলে তারা বিশ্বকাপ বয়কট করবে। মূলত পাকিস্তানের বিভিন্ন বড় বড় নিউজ মিডিয়া এটা প্রচার করছে পাকিস্তান এরকম একটা নিউজ মানে সিদ্ধান্ত নিতে পারে যে তারা বিশ্বকাপ বয়কট করতে পারে। যদিও গত কিছুদিন আগে, 2 দিন আগে সম্ভবত, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকভি তাদের দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে মিটিং শেষে একটা ফলপ্রসূ আলোচনা শেষে উনি জানিয়েছে যে আগামী সোমবার বা আগামী শুক্রবারের মধ্যে তারা সিদ্ধান্ত জানাবে যে বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়াতে তাদের অবস্থানটা কি। সেক্ষেত্রে তারা বেশ কিছু বিকল্প রেখেছে। প্রথম বিকল্পটা হচ্ছে তারা বিশ্বকাপ বয়কট করবে, দ্বিতীয় বিকল্পটা হচ্ছে বিশ্বকাপে তারা যাবে কিন্তু তারা ভারত ম্যাচটাকে বয়কট করবে, অথবা আরেকটা হচ্ছে যে তারা ভারত ম্যাচ খেললেও, বিশ্বকাপে সবগুলো ম্যাচ খেললেও তারা সবগুলো ম্যাচেই বাংলাদেশকে তারা ডেডিকেট করবে, অর্থাৎ প্রত্যেক জয়কে তারা বা প্রত্যেক অংশগ্রহণকে তারা বাংলাদেশকে ডেডিকেট করবে। এখন কথা হচ্ছে এটা নিয়ে কিন্তু বাংলাদেশি মিডিয়াগুলো খুব বেশি প্রচার চালাচ্ছে যে পাকিস্তান এটা করতে পারে ওটা করতে পারে। এতে করে কিন্তু বাংলাদেশি দর্শকদের কিন্তু একটা আগ্রহ তৈরি হয়েছে বা একটা ভরসা বা একটা তাদের প্রতি বিশ্বাস তৈরি হয়েছে যে তারা আমাদের জন্য বিশ্বকাপ বয়কট করবে। কিন্তু যদি তারা শেষ পর্যন্ত বিশ্বকাপটা বয়কট না করে, সেক্ষেত্রে কিন্তু এই মিডিয়াগুলো কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বা পাকিস্তান ক্রিকেট দলকে ভিলেন রূপে পরিচয় দিবে যে পাকিস্তান আমাদের জন্য বিশ্বকাপ বয়কট করার কথা বলেও তারা বয়কট করেনি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু কখনোই এই কথা প্রকাশ্যে বলেনি যে তারা বিশ্বকাপ বয়কট করবে। এটা পাকিস্তান মিডিয়ার নিউজ, তবে এটা মিথ্যা নয়। তবে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড ভিতরে ভিতরে আলোচনা করছে। তবে এখন কথা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের পক্ষে প্রতিবাদ স্বরূপ তারা তো বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল বাংলাদেশকে শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিতে। এখন এর চেয়ে বেশি আপনি একটা দেশকে কি সমর্থন দিতে চান? মানে একটা দেশ আপনার জন্য এর চাইতে বেশি কি করতে পারে? এর চাইতে বেশি যেটা ওই যে তারা 3টা বিকল্প রেখেছে, 3টা বিকল্পের মধ্যে একটা বিকল্প আছে তারা ম্যাচ জয়লাভ করলে বাংলাদেশকে উৎসর্গ করবে। যদি এটাও করে তাহলে এটাও তো অনেক বেশি আমাদের জন্য, যে তারা আমাদের জন্য আইসিসির ভোটাভুটিতে তারা সেখানে ভোট দিয়েছে বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের বিষয়টাকে নিয়ে তারা কিন্তু আইসিসিকে চাপও দিয়েছে। এমনকি ওই ভোটাভুটির এক পর্যায়ে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি কিন্তু আইসিসির সাথে সেটা নিয়ে কিন্তু তর্ক বিতর্কে জড়িত ছিল। ওই যে মিটিং এর মধ্যে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো সহ সহযোগী সদস্য দেশগুলো ছিল, যেখানে তারা বাংলাদেশকে সমর্থন জুগিয়েছে। আর নয়তো কিন্তু একটা সময় এমন পরিস্থিতি ছিল মিটিং এর মধ্যে, যতটুকু সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে বা বিভিন্ন অথেন্টিক নিউজ থেকে আমরা জানতে পেরেছি যে আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশকে ছিঁড়ে পুড়ে খেতে চেয়েছিল সেই মিটিং এর মধ্যে। সেই জায়গাতে কিন্তু বাংলাদেশকে সমর্থন জুগিয়েছে পাকিস্তান। এরপর আপনি কি চান যে একটা ক্রিকেট বোর্ড বাংলাদেশকে সমর্থন দিতে গিয়ে তারা বিশ্বকাপ বয়কট করে ফেলুক? এতে তাদের তো লাভের চেয়ে তাদের ক্ষতি হবে বেশি। এখন পাকিস্তান চাইলে বাংলাদেশের পক্ষে দাঁড়াতে পারে বিশ্বকাপ বয়কট করে, কিন্তু এটা তাদের দেশের জন্য বা তাদের ক্রিকেটের জন্য কতটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে সেটা তো কেউ খেয়াল করছে না। আপনারা উদাহরণস্বরূপ আপনারা দেখুন যে বাংলাদেশকে যে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা বাংলাদেশ সরে গিয়েছে,
এতে কিন্তু বাংলাদেশের অনেক হিউজ একটা লস হচ্ছে, একটা বিশ্বকাপ বয়কট করলে বা বিশ্বকাপ না খেলতে গেলে কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। কিন্তু যেহেতু আইসিসি কে বা ভারতীয় ক্রিকেট বোর্ডকে জবাব দেওয়ার একটা মুখ্যম সুযোগ ছিল, যার কারণে বাংলাদেশ এই ভারতে যেতে চায়নি, এবং নিরাপত্তা ইস্যু তো ছিল, সেটা তো আর মিথ্যা না। সেই হিসাবে বাংলাদেশের জায়গাটা যৌক্তিক। কিন্তু যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, সেক্ষেত্রে পাকিস্তানকে বিভিন্ন শাস্তির মুখে পড়তে হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি তো এমনিতেই তো পাকিস্তানকে পছন্দ করে না ইন্ডিয়া। যদিও শুধুমাত্র পাকিস্তানের কথা তাদের মনে পড়ে যখন ওই ইন্ডিয়া পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ, এশিয়া কাপ ম্যাচ, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ, টি-20 বিশ্বকাপের ম্যাচ ফালাতে হয়, কারণ ওটা থেকেই তাদের ম্যাক্সিমাম আর্নিংসটা হয়ে থাকে আইসিসির বা বিসিসিআই এর। আহ, তখনই পাকিস্তানের কথা মনে পড়ে, কিন্তু এর বাইরে কিন্তু তাদের পাকিস্তানকে নিয়ে কিন্তু মাথা ব্যথা নেই। ওই জায়গাতে যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, সেক্ষেত্রে পাকিস্তানের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা পড়তে পারে। ওই সকল কিছু হিসাব করে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি এরকম সিদ্ধান্ত নেয় যে তারা বিশ্বকাপ খেলবে, এমনকি ভারত ম্যাচও তারা বয়কট করবে না, তারপরে কি আমাদের সুযোগ রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দোষারোপ করার যে আপনারা তো বিশ্বকাপ বয়কট করেননি? কারণ তারা তো কখনোই এই কথা বলেনি। যদি তারা কখনো এই কথা বলতো যে আমরা বিশ্বকাপ বয়কট করবো আপনাদের সমর্থনে, বাংলাদেশকে সমর্থনে, তারপর যদি তারা বিশ্বকাপ বয়কট না করতো, আপনি তাদেরকে ধরতে পারতেন যে আপনি কথা দিয়ে কথা রাখেননি। এরপরে যদি তারা কথা দিত, তারপর যদি কথা না রাখতে পারতো, তারপর আপনি তাদেরকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। কারণ এই সময়কালে যেই অবস্থা, সেই হিসাবে একটা দেশের জন্য নিজের দেশের ক্রিকেট বিসর্জন দেওয়া, বিশ্বকাপ বয়কট করার কোনো একটা খুবই আত্মঘাতী একটা সিদ্ধান্ত। পাশাপাশি পাকিস্তান বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে, কিন্তু এর পেছনে কারণ কি? শুধুমাত্র বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করলে হবে না, আরো কিছু কারণ দেখাতে হবে। এখন পাকিস্তান তো আর ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে হচ্ছে না, তাদের জন্য তো শ্রীলঙ্কার ভেন্যুকে অ্যাড করা হয়েছে কো-হোস্ট হিসেবে। সেই হিসাবে পাকিস্তান বাংলাদেশ থেকেও বেশি ক্ষতির মুখের সম্মুখীন হবে এবং বিভিন্ন নিষেধাজ্ঞা, যৌক্তিক নিষেধাজ্ঞা তারা পড়তে পারে। সেই হিসাবে পাকিস্তানের বিশ্বকাপ বয়কট না করার যদি সিদ্ধান্ত আসে, সেটা নিয়ে খুব অবাক হওয়ার কিছু থাকবে না। এবং আমি মনে করি বাংলাদেশি দর্শকরা যাতে পাকিস্তানের বিশ্বকাপ খেলা না খেলাকে নিয়ে যাতে কোনো মাথা ব্যথা না ঘটায়, তার চেয়ে বরং বাংলাদেশ দর্শকদের এখন বাংলাদেশ ক্রিকেট টিমকে, ক্রিকেট বোর্ডকে সমর্থন জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই মুহূর্তে ভবিষ্যতের জন্য বাংলাদেশ ক্রিকেটের কি করা উচিত, বা ভবিষ্যৎ 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, সেটার জন্য বাংলাদেশের কি করা উচিত, এবং বিশ্বকাপের সময় টুকুতে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, কোনো সিরিজ খেলা উচিত কিনা, কোনো টুর্নামেন্ট আয়োজন করা উচিত কিনা, সেটা নিয়ে ভাবা উচিত। পাকিস্তান কি করবে না করবে সেটা তো আমাদের দেখার বিষয় না। যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, যেটা না করার সম্ভাবনা সবচেয়ে বেশি, যদি বয়কট করে, সেক্ষেত্রে সেটা হবে খুব বেশি একটা আমাদের জন্য করা, যেটা বিশ্ব ক্রিকেটে এরকম কেউ করেছে কিনা আমার জানা নেই। আমার মনে হয় না কেউ কোনো দেশের জন্য বিশ্বকাপ বয়কট করেছে এর আগে। যদি করে, সেটা আমরা চিরঋণী হয়ে থাকবো তাদের প্রতি। তবে যদি তারা না করে, তাহলে কোনো তাদের উপর আপনি আঙুল তুলতে পারবেন না। তারা আপনাদেরকে যতটুকু সমর্থন দেওয়ার, আমাদেরকে যতটুকু বাংলাদেশ সমর্থন দেওয়া, তারা কিন্তু যথেষ্ট তারা দিয়েছে। এবং পাকিস্তানের এই যে মিডিয়ার যে নিউজগুলো যে বিশ্বকাপ বয়কট করতে পারে, এমনকি এরকম আলোচনাও হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে। এতে কিন্তু আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড নড়ে চড়ে বসেছে এবং তারা কিন্তু ভয় পেয়েছে। এবং এই ভয়টাই কম কিসের? তাই আমি মনে করি যে যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট না করে, তাহলে এতে হাই হুতাশ করার কিছু নেই। তখন মানে অগ্রিম বলে রাখছি আমি যে যদি বিশ্বকাপ তারা বয়কট না করে, আমরা পাকিস্তানকে কোনোভাবেই আঙুল তুলতে পারবো না তাদের প্রতি। এবং দ্বিতীয় যে বিকল্পটা তারা খুলে রেখেছে যে বিশ্বকাপে তারা ভারত ম্যাচকে বয়কট করবে, সেক্ষেত্রেও তারা বিশ্বকাপ খেলেও যদি ভারত ম্যাচ বয়কট করে, সেক্ষেত্রেও তারা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। কারণ বিশ্বকাপের খুব সম্ভবত 34% না 35% ইনকামটাই আসে মূলত এই ভারত পাকিস্তান ম্যাচগুলো। সেক্ষেত্রে কিন্তু আইসিসি সেটাকে ভালোভাবে নিবে না। সেই হিসেবে যদি তারা ভারত ম্যাচও বয়কট না করে, তাহলে তাদের প্রতি আপনি আঙুল তুলতে পারবেন না। কারণ তারা যে আমাদেরকে নিয়ে ভাবছে এবং তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিষয়টা গিয়েছে, সেটাই কম কিসের। এই মুহূর্তে এখন উদাহরণস্বরূপ যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করেও, সেক্ষেত্রেও তো আমরা শুধুমাত্র তাদের প্রতি চিরঋণী হয়ে থাকবো। কিন্তু আমাদের 2027 বিশ্বকাপটা কিন্তু নিজেদেরই যোগ্যতাতেই আমাদের কিন্তু খেলতে হবে, সেটার প্রস্তুতি নিজেরই নিতে হবে। এমনকি যেহেতু 2026 টি-20 বিশ্বকাপটা আমরা সামনে যেটা আসছে, যেটাতে আমরা অংশগ্রহণ করছি না, যদি সেটা আমরা না খেলি, সেক্ষেত্রে 2028 টি-20 বিশ্বকাপে কিন্তু আমাদের বাছাই পর্ব খেলে উঠতে হবে। সেই হিসাবে কিন্তু পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করেও আমরা 2028 বিশ্বকাপে অটো কোয়ালিফাই করে ফেলবো, বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, সেক্ষেত্রে আইসিসির চেয়ার নড়ে যাবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি যে আইসিসির একটা আস্থা তো নয়, একটা ভক্তি যে আছে, সেটা বিচূর্ণ হয়ে যেতে পারে, একদম ভেঙে যেতে পারে। সেটা হতে পারে যদি পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ বয়কট করে। কিন্তু যদি না করে, তাহলে আমাদের যতটুকু পাকিস্তান আমাদেরকে সমর্থন করেছে, সেটাতে সন্তুষ্ট থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হওয়া উচিত বলে মনে করি। এবং পাকিস্তানের প্রতি অতি নির্ভরশীলতা আমাদের অবশ্যই কমাতে
হবে। আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।